ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পড়েন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হাইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে আইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এবার হাদিসাবেরাম, মুরব্বীরাম, বেনামাজিরা, বেড়া মানুষরা শোনো, নবীজির ঘোষণা রে ঘোষণা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমার মাইয়াকে, তোমার বোনকে, তোমার মাকে পর্দা না করাও, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে। জবান বন্ধ নাই, জোরে কোন মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে? পর্দার অন্তরালের মা, তোমার গলার আওয়াজ কোন পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হবে। আরে মুসলমান, শুধু তাই না রে, তাই না, আরে শুধু তাই না, পর্দার অন্তরালের মা বোনেরা যদি পর্দা না করো, তোমাদের 3টা শাস্তির কথা আমি বলে দিয়ে যাই। নবী আমার বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আমি নবী জাহান্নামের দিকে তাকায় দেখলাম 3 জাতের মহিলা দেখা যায় জাহান্নামে। আপনি নামাজ পড়েন, আপনার বউ, আপনার জিয়ে বেফরদা, আব্বা নামাজটা কবুল হইব নি গ্যারান্টি নেই, তা কয় না খা উমা। এবার হাজি সাহেব পিসাব, এবার বউ আছে না রাস্তার কান্ডা ফাটা করে, এবার হাজি সাহেব, এবার জিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে, লিখছিল এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, ভাইরে চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, বলেন এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি হয়নি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি। দুঃখ আছে দুঃখ আছে জীবন ভরা, বলার জায়গা নাই, বলেন দুঃখ আছে জীবন ভরা, বলার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি না।
কিন্তু আমরা সমাজের বেড়ারা এই বউরে সাথ দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে, বউ তার নিজের মতো করে হাজীগঞ্জ বাজারে যায়, নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায়। এবেডির ফর্দা নাই, পশিদা নাই, এবেডি কেমন ভাবে জানি ঘুরা ঘুরা বেড়ায়। আর আমার আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আমার আল্লাহ কয় ও বান্দা, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আরে এমন ভাবে বের হয় বিদায় ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। ও আব্বুজি, আপনি বের হতে দিবেন দূরের কথা, আপনি নিজে আপনার বউয়ের ফাতলা কাপড় পরান, আপনি নিজে আপনার মাইয়ার টাইট ফিটিং জামা কিনা দেন। আল্লাহর কসম করে বলি রে বাবা, আপনি যদি আপনার নিজের স্ত্রীরে পর্দা না করান, বলে হুজুর পর্দা করাইতাম কেমনে, বেডি তো আমার কথা শোনে না। আসলে সত্য, বেড়াইত মানুষ এরা বউয়ের কাছে যায় ধরা খেয়া যায়, কারণ এ বউয়ের কাছে আর মার কাছে দুই জিনিস চলে না, পিরালি আর মোল্লাগিরি হুজুরগিরি বউ আর মার কাছে চলে না। আব্বা মনে রাখ করে তুমি যেটা করো না কেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কিন্তু তোমার বউটা তোমার মাইয়াটা বেফরদা ঘুরে, এ নামাজ দিয়া কোনো কাম হইতো না রে বাবা। আব্বাজি শুইনারা করে শুইনা রাখো, পর্দার অন্তরালের মা বোনেরা, মা বোনদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, তাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়। আর আমরা সিংবাসের বেরিয়া নিজের ফুতের নাম নইন্না হইলে একবার থেকে ডাক দে নইন্না কইরে তিনবারই শোনা যায়। আপনারা কোন এমন জাতের বেডি সোনার বাংলাদেশে আছে না? না এই দিয়ে কইব এ বক্তা দাওয়াত দিছে, আপনারা বেজ্জত করবেন নাকি? দরকার আছে নি? পর্দার অন্তরালের মা, তোমার গলার আওয়াজ কোন পরপুরুষ শুনলে কবিরা গুনাহ হবে। আরে মুসলমান, শুধু তাই না রে, তাই না, আরে শুধু তাই না, পর্দার অন্তরালের মা বোনেরা যদি পর্দা না করো, তোমাদের তিনটা শাস্তির কথা আমি বলে দিয়ে যাই। নবী আমার বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আমি নবী জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম তিন জাতের মহিলা দেখা যায় জাহান্নামে। এক জাতের মহিলা দেখছি রে, যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়া কাটা হইতেছে, ওই মহিলার অন্য কোন মহিলা না, ওই মহিলা হইল তারা যে মহিলা তাদের স্বামীরে, তাদের সন্তানরে গজব দেয়। এমন অনেক বেরিয়ে দেখবেন খোদার গজব করুক, ফুটে আইতে দেরি হইলে জামাই যদি একটু থেকে একটু লড়সড় করে, খোদার গজব তার উপরে পড়ে না, কইয়া গজব দেয়। আপনারা কোন এমন বেরিয়ে তো আসেনি? বেরিয়েছি চিন্তা করবো, এতক্ষণ ভালোই লাগছে, উল্টা হল্লা কেন? ও মা, নবী বলেন দুই নাম্বার আরেক জাতের মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে, যাদের চুলগুলাতে ঝুলে দুলে আগুনের উপর শেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? তারা কারা গো? আমার নবী কই ওই মহিলা হলো তারা, ওই মহিলা হলো তারা যেই মহিলারা তাদের মাথার চুলের কোফাটা ওটার কুজের মতো, মানে গরু চুড়ির মতো ওষা করছে। চুড়িটা যেমন ওষা দেখবেন আপনার মাইয়া, আপনার বইনে, আপনার বউয়ে, আপনার মা এমনি চুল বান্ধে, মাথার চুল বান্ধে, কপাল থাকে চুল থেকে 4 আঙ্গুল নিচে দিয়ে চুলটি ফুলা হইয়া থাকে, স্কেপ ফেসাইলেও দেখবেন চুলটি ওষা ওষা থাকে। আমার নবী কয় এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরা ধরা আগুনে শেক দেওয়া হবে। 3 প্রকার আরেক জাতের মহিলা দেখছি, যাদের স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুনের উপর ঝুলে শেক দেওয়া হইতেছে। ও মহিলারা, এরা কারা জানুনি? এরা হইল সেই মহিলা যারা পোশাক পরেও উলঙ্গ ছিল। আপনার বাড়ির বোনেরা, বাবিরা, খালারা, চাষিরা দেখবেন এমন কাপড় পরে, এটা শাড়ি না মশারি এটাও বোঝা যায় না। এমন ছোট ছোট জামা পরে, ওই ছোট ছোট জামার কারণে তার দেহের অঙ্গভঙ্গি বোঝা যায়। পর্দা করবার লাগে বোরকা পরে, বোরকার উপর দিয়া পুরা শরীরের স্ট্রাকচার বোঝা যায়। আপনারা কন এমন পর্দার নামে আধুনিকতার ছোঁয়া বাংলার বেডিয়াইতের উপর আছে না? না, পোশাক পইরেও উলঙ্গ, পোশাক পইরেও এই জাতের মহিলারা একবার স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে, ও মা, স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে আগুনে ঝুলাই তুমি পোশাক পরছ, তোমার পোশাকের উপর দিয়ে শরীরের আকার আকৃতি বোঝা যায়।
আমি মনে আছে আমাদের কুমিল্লা সুজানাগড় এলাকা আমার এক মামু শরীফ ট্রেইলার, আমি তার জিগাইলাম জামা সিলাই করতেছে তো, ও কাকা মামা বেডিয়াইতের জালো বাসি না রে, কি তো কবে আজকে সানরাইতের দিন জামা সিলাই করে নিছে 14 রোজা গায়ে দিয়া সানরাইতের দিন চেক করতে লাগছিল ঠিক আছে নি, এটা বলে হস কি তো ডোলা হয় ডোলা, এটা বলে ডোলা হয় অনান্য দিছে ক এই বাইরে কাম বন্ধ করে কি এটা সীমাকরণের সময় আছে, এটা টাইট করণের সুযোগ আছে বেটা। বললাম তো মামু এটির ওয়াজ করতে পারো না, এটি টাইট ফিটিং জামা করে এক মামু ওয়াজ আছে তো আমার কাছে, ওয়াজ কিটা আমি কই ওয়াজ দইল এইটা যে সমস্ত মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা কবরে গেলে ওই যে আযাবের ফেরেশতা দিয়ে গরম লোহার শীত লাগে স্তনের মধ্যে ঝুলাইব। ও মামু মামু এটি বেটি তো জানে না, আমাকে জানে মানে না, কথা কন না কেন? আপনার নামাজ পড়েন, আপনার বউ বেফরদা, আপনার নামাজ পড়েন, আপনার বউ আপনার জিয়ে বেফরদা, আব্বা নামাজটা কবুল হইব নি গ্যারান্টি নেই, কথা কয় না খা ওমা এবার হাজির সাহেব পিসাব, এবার বউ আছে না রাস্তার কান্ডা ফাটা করে, এবার হাজির সাহেব এবার জিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে, আশেকে লিখছিল এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, হাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, মক্কাতে যাই হজ করিতে লাগায় হাজি সাহেব, চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, ভাই রে চা দোকানে পয়সা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি হয়নি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি, দুঃখ আছে দুঃখ আছে জীবন ভরা বলার জায়গা নাই, বলেন দুঃখ আছে জীবন ভরা বলার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি না, আসিনি এবার হাদিস সাহেবেরাম মুরব্বীরাম বেনামাজিরা বেড়া মানুষরা শোনো নবীজির ঘোষণা রে ঘোষণা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমার মাইয়াকে তোমার বোনকে তোমার মাকে পর্দা না করাও, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে, জবান বন্ধ নাই, জোরে কোন মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে, একটা মহিলার কারণে 4 ব্যক্তি দুজকে যাবে। 1 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে, মায়ের কারণে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাইয়েরা বোনের যে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরা ঘুরা বেড়াও, মনে রাখবা কোন ভাই যদি তার বোনের পর্দা না করায়, ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে। আব্বাজি সাবধান, সতর্ক, তুমি তোমার তোমার স্ত্রীকে পর্দা করাইও। আর অনেক বেটারা মনে করে একটা মাইয়া মানে একটা জান্নাতের মালিক। 3
তিনটা মাইয়া মানে নবীর লগে জান্নাতে থাকবো। বেটা মানুষ মনে রাখবারে, মাইয়া মানে জান্নাত কথাটা সত্য, তবে জান্নাতির মতো ফালন লাগবো। তোমার মাইয়া দি গায়ে হলুদ হইলে ডেক্সেট বাসাইয়া নাচতে থাকে, তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা? ওই মাইয়াটারে যদি কোনো বাপে পর্দা না করায়, তাহলে ওই মাইয়ারে যখন দুজকে দেওয়া হবে, ওই বাপে মাইয়ার সাথে সাথে দুজকে যাবে। এবার বলেন সবাই, পর্দা করার দরকার আছে না নাই? ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পড়েন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হাইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে গড়ে রেখে, হাইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আব্বাজিরা আপনারা বলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা মহিলা পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, একটা মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা বড় সোজা। 7টা কাম যদি কোনো মহিলা করে, তাহলে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে। নবী গো কোন 4টা কাম? আপনি নবী বলেন না, আমার নবী কয়ে কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি পর্দা রোজা রাখে, কোনো মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার কোনো মহিলা যদি স্বামীর আদেশ মাইনা মাইনা চলে, ওই মহিলাটা জান্নাতে যাওয়া একবারে সহজ। মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে কিনা সে জানে, কিন্তু জামাইর কথা বেরিয়ে শুনতে চায় না, এটা বাস্তব। কিটাও না কইতাম আছে এটা কোন না, মানে বেডির আগে দেখাতে এ শুনেন, যদি কোন ঘরের মধ্যে দেখেন বেড়ার আগে বেডি সর্দারি করে, ও বাবা, তিরমিজি শরীফের যে হাদিস বলছিলাম 2211 নম্বর হাদিস বলছি, নবী আমার কয় কিয়ামতের আলামত হইল যখন দেখবা কোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে স্ত্রী সর্দারি করে, মনে করবা কিয়ামত দূরে নাই, কিয়ামত অতি কাছে, তোমরারে পাকড় করবে, আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করব। বহু জায়গাত গেলে চাচারা যদি তালাশ করে, চাচিয়া কয় আমনে চাচা করে ঘুমায়, আমার কাছে কোন কিতা কইবেন? বেরিয়ে তোর হদ্দারি চলে, কথা কন্যা আছে না নাই? দেখবেন যদি কোনো ঘরের কর্তা কোনো মহিলা হয়, মনে করবেন কিয়ামত অতি সন্নিকটে, আর এই জাতির আযাব গজব আইসা পাকড় করবে, ধরবে। ও মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না। মনে রাখবি, স্বামীর কথার উপরে যদি কথা বলো, আমার আল্লাহ তাআলার কাছে কঠিন জবাব দেওয়া লাগবে। হুজুর কেন 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 গো? স্বামীর কথা যারা মানে না, স্বামীর ওয়াদা যারা মানে না, ওই ব্যক্তিগুলা জাহান্নামের অতল গর্ভে থাকবে। মহিলারা, আল্লাহর নবী তো এই কথা জানিয়ে দেয়, কোন মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, জামাইরে ঘুমে রাইকা পুরা রামগঞ্জ বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না। ছোট্ট একটা ওয়াকিয়া কই আমি আমার ওয়াজটা শেষ করি। মা, মনে রাখবা, স্বামীর আদেশ না মানলে দুজকে যাওয়া লাগবে, দুজকে। বলো হুজুর কেমনে মানতাম? পানিটা দিতে একটু দেরি হইলে গাল বেড়ায় খিসে।
কি মহিলা মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না, বেশি ছাড়ও দিয়েন না, নরমাল ভাবে চালায়েন। বলে হুজুর কিছু করতে পারি না, রাগ করে বসে থাকে। আব্বা রাগ করলে ছাইরা দিয়েন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন, নবী কয় মাইরো না রে, মাইরো না, এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা মারিও মারি, লগে বেডির মা বাপের নাম দিল মুখ মারানি ঝিক হয়ে গালিও দেই। নবী কয় হে মুসলমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না। নবীজি কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা, এজন্য মহিলাদের মা বাবার নাম তুইলা গালি দিও না। ও আব্বা গালি দিস না রে, মা বাবার নাম তুইলা বউরে গালি দিস না। বলে হুজুর কথা তো শোনে না, মা বোন কথা দ্বারা শোনেন না, সাবধান হন গো মা। আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কোন মহিলা যদি পানির মতো যেই কোনো সংসারে যা মিশে যায়, তাহলে তার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। ও বাবা, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু মহিলারা তো মিশতে চায় না, এরা ঘাটটা পাক দিয়া থাকে, এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। মা বোন মনে রাখো গো, তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামীর কষ্ট হয়, যদি তোমার প্রতি নারাজ থাকে, কোন স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো, আল্লাহ বউটারে ভালো বলে তারা জান্নাতি বানায় দেয়। কোন স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় জামাইটা ভালো, আল্লাহ তারা ভালো মনে করে জান্নাত দিয়া দেয়। ও বাবা, এজন্য স্বামী স্ত্রী দুইজনকে খুশি রাখবা, কিন্তু লাগিয়া জায়গা বাইরে বাইরে লাগেনি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ভালো আলেম, গুলিস্তা এবং বস্তার লেখক। আল্লামা শেখ সাদী বলেন, আমার কাছে সকাল সন্ধ্যা আসতো ছাত্ররা পড়ার জন্য, আযাবের ফেরেশতা পাঠায়। ওই দুইটা আযাবের ফেরেশতা বান্দার সামনে যখন আইসা যায়, বান্দা আযাবের ফেরেশতাদেরকে দেইখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। সিংবাসের আমার আব্বু চিরা গো, ও পর্দার অন্তরালের আমার মা, তুমি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিলে মানুষ চিন্তা করব মনে হয় আজরাইল আসার আগে দুইটা ভয়ঙ্কর ফেরেশতার মুখ দেখছে। হায়রে বাবা, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই দুইটা ফেরেশতা বান্দার সামনে আসলে, এবার বান্দার রূহ যখন কবজ করতে আজরাইল বান্দার সামনে আইসা দাঁড়াবে, ওই বান্দা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমি মরণের জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই। ওই সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকে যাবে। যখন বান্দার সামনে আজরাইল আইসা রূহ কবজ করার চেষ্টা করবে, বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা উল্টে যাবে। আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দিবে রূহ কবজ করার জন্য, ওই বান্দা ভয়ে বান্দার শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আইরে মুসলমান, তুমি মারা যাওয়ার সময় যদি তোমার এমন অবস্থা হয়, মানুষ তোমারে দেখে দেখে বলবে মনে হয় ঈমান নিয়ে যাইতে পারে নাই। আমি যেই দিকের ধারাবাহিক কথা বলতেছি, আজরাইল যখন তার রূহটা কবজ করবে রে, তার কাছে মনে হবে একটা জীবিত বকরিকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার তত কষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি বলেন না তাইলে ইমানদার মারা যাওয়ার সময় কেমনে মরবে? নবী আমার শিখিয়ে দে উম্মত, ইমানদার মারা যাওয়ার সময় আজরাইল ফেরেশতা তার সামনে 4 বার আগমন করবে, তার বুকের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। তার মুখের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। ডান দিকে হাত দিবে রূহ কবজ করার জন্য, ডান দিক থেকে দুইটা ফেরেশতা বলবে, আমরা বান্দার মা বাবার খেদমত রূহ কবজ করতে পারবা না, আমরা দিব না।
বাম দিকে হামলা করবে। বাম দিকের দুইজন ফেরেশতা বলবে আমরা বান্দার দান এবং সাদকা, আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। ওই সময় বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, বান্দা কেমনে মরবে? আজরাইল কি বান্দার রূহ কবজ করবে না? বলে করবে কেমনে? বলে বান্দা যখন ওই জায়গার মধ্যে মৃত্যু শয্যায় থাকবে, সাকরাতুল মাউতের বিছানায়, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। বান্দা ইন্তেকালের সময় জবান দিয়ে কালেমা পড়বে, ওই সময় বান্দার রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। রহমতের নবী বলতেছে, ছোট একটা বাচ্চা কান্নাকাটি করলে তার মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট ইমানদার টের পাবে না। ও বন্ধু, আমরা তো ইমানদার বান্দা দাবি করি, আসেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার লক্ষ্যে, ইমানি পাওয়ার জন্য, ইমানি মরণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো পাইলাম 5টা নিয়ামত। 6 নাম্বার নিয়ামত হলো, কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কবরে যায়, কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখবে তার কবরটার মধ্যে কোনো কিছু নাই, মাটি, শুধু মাটি। কিন্তু ইমানদার বান্দারে যখন কবরে রাখা হবে, রহমতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দিবে না, 7 নাম্বার পুরস্কার, যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে 2 জন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির সম্মানিত 2টা ফেরেশতা। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে ফেরেশতারা যখন বান্দার সামনে আসবে, বান্দারে সওয়াল জবাব করবে না, কারণ বান্দার চেহারার মধ্যে মনিবের প্রশংসাকারী ইমানের দৌলতের পাওয়ার থাকবে। ইমানের দৌলতের পাওয়ার থাকলে বান্দারে প্রশ্ন করা লাগবে না, বান্দার নূরানি চেহারাই বলে দিবে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা। এ মুসলমান ইমানদার, এ সিংহাসের আমার আব্বুজিরা, মনোযোগ দিয়া শুনো। আরে নবীর উম্মতের দলেরা, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দার কবরের মধ্যে বান্দারে যখন ফেরেশতা প্রশ্ন করবে না, এবার 9 নাম্বার বান্দারে একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে। বান্দা যখন শুকরিয়া আদায় করবে রে, বান্দা শুকরিয়া আদায় করলে বান্দাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে একটা জায়গা করে দেওয়া হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই লাওয়ায়ে হামদের পতাকা দিয়ে লাভটা কি হবে? কয় কাল ময়দানে মাশরে মানুষের মাথার 1 বিঘা উপরে যখন সূর্যটা থাকবে, মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবে, হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর ভাবে থাকবে, ওই সময় লাওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে তারা বড় শান্তিতে থাকবে, বড় প্রশান্তিতে থাকবে। আর 10 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দা যখন ফুলসেরাতের কিনারায় যাবে, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসেরাতটা পাড়ি দিয়ে ফেলেছে। এবার বলেন, যেই কঠিন মুসিবতের 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই আল্লাহর 10টা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না? চান আপনারা? চাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে, লাগবে না? যদি শুকরিয়া আদায় করা লাগে, মোহাব্বতে শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে? রাসূল পাকের বর্ণনা, ঘোষণা যে 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। কোন না, কয়টা মাধ্যমে? আপনারা যদি আস্তে কোন আমি ওয়াজ করব, জোরে কইলেও ওয়াজ করব, আস্তে কইলে আস্তের ওয়াজ হবো, জোরে কইলে জোরের ওয়াজ হবো। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা করতে যাইয়া ভাঙ্গা একটা টিনের ঘর দেখিয়া লোক ভিক্ষা চাইছে। ভাঙ্গা টিনের ঘরের মালিক তারা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কয় টাকা? দোয়া করছে, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও। ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, না গো আমার একটা ভাঙ্গা ঘর, তারা 5 টাকা ভিক্ষা দেওয়া নেতে আমার লেগে লাখ লাখ টাকা দোয়া করছে। তো লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখা বিল্ডিংয়ের ভিতরে গেছে, ভিক্ষা করছে, আল্লাহর হস্তে ভিক্ষা দেন গো। এবারে বিল্ডিংয়ের মালিক বাইরে তারা 5 টাকা ভিক্ষা দিছে।
এ দোয়া করে, আল্লাহ আপনারও লাখ টিয়ার মালিক বানো। বিল্ডিংয়ের মালিক ধমক দিয়া কয়, তুই আমার বিল্ডিংটা দীক্ষা দোয়াটা করবি না? কারণ 10 তলা বিল্ডিং কি লাখ টিয়ার মালিকে বানায় বেড়া? মিনিমাম কয়েক কোটি টিয়ার মালিক হলে 10 তলা বিল্ডিং দেয়। ঠিক আছে, তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগতো না। বেটা না, আপনার লগের ভাই 5 টিয়া ভিক্ষা দিছিল, তো তার লেগে লাখ টিয়ার দোয়াই করছিলেন। আপনিও 5 টিয়া দিচ্ছেন, এর থেকে বেশি দোয়া তো আপনি হিসাব করলে পান না। যেমন টিহা এমন দোয়া। আপনাদেরকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম কই, আপনারা আস্তে আস্তে করুন। আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ শুনবেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। সিদ্ধান্ত নিয়ে কন্ত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আব্বা মাইকটা একটু কের 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 করতেছে, মানে মনে হয় যে একটু মানে বাহিরের সাউন্ড না, ভিতরের সাউন্ডটা ক্লিয়ার করে। বাহিরে আমার দরকার নেই, আমার ভিতর দরকার। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যেহেতু 10টা নিয়ামত দেয়, আমরা সবাই ওই 10টা নিয়ামত অর্জনের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম বলছেন 3টা। 1 নাম্বার মাধ্যম আল্লাহ তাআলার ইবাদত সিজদা করা। 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। 3 নাম্বার সন্তান যদি তার মা বাবারে খুশি করতে পারে, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যায়। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغر، متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية ابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين إذا ذكر الله عز وجل، رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مرحبا مرحبا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का
तू है आईने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले मरहबा ভাল লাগতেছে माओ मुहम्मद वाला আমি জানতে চাই ভাই বাবারা নবীজির দুরূদ শরীফ আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে বোবার মতো রাখবেন না মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন কারণ আমার নবীর ঘোষণা দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে আসেন মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি मुहम्मद वाला आले माओ बेबे देखो मने मने प्रेमनी करस नबीर सने नइले ठेकबा रोज हाशरे मुहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आले माओ ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह पर माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह पर नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला बंदो नामाज रोजा सही रोना के हो माँ बाबर खिदमत सही रोना আমার নবীর দুরূদ বইলো না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ যে মানুষ যে আওয়াজ দিছেন এটা বড় মজার আওয়াজ একটু মুহাব্বতে আওয়াজ দেন নারে রিসালাত সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা বলে হুজুর মদিনা কি লেগে যাইতাম কি দরকার মদিনায় যাওয়ার আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া বলে দেই আল্লাহর নবীর ঘোষণা মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী আমার কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যেই দিন আমি এই হাদিস পড়ছি এরপর থেকে আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম আরে সিংহাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা কেন মদিনা যাবা না কেন মদিনা যাবা না আরে সওয়াব অর্জনের জন্যই মদিনায় যাইবা সিংহাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা আর মক্কার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা আরে বাবা কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ে
শেষ করবা, পারবা না তো পারবা না। ওই মক্কা শরীফের মধ্যে যাওয়ার চেষ্টা করো, মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার চেষ্টা করো। বড় শান্তির জায়গা, বড় মজার জায়গা, আরামের জায়গা। আরে আমি যখন মক্কা শরীফে গেছি, আমার ভাই আপনাদের এলাকারই সন্তান আমার শরীফ ভাই, উনি আমার মক্কার অনেকগুলা জায়গা ঘুরে দেখাইছেন। আমার বলছে হুজুর সময় তো নিয়ে আসেন নাই, আজকে আরো অনেক জায়গা দেখাইতাম। কত চেষ্টা করলাম, একটা টাকা নি গাড়ি ভাড়া দেওয়া যায় না। বলে হুজুর, হুজুর আরে মোহাব্বত করে এটা করি, আমি এটার জন্য করি না, আমি জানি এটার প্রতিদান আল্লাহ তাআলা দিব। হুজুর একটা কাম কইরেন, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া কইরেন। তা আমি বলছি আপনার এলাকায় যখনই যাব, গাড়ি থেকে নামার পর আপনার আব্বার কবরটা জিয়ারত করব। আমি নাইমাই সাথে সাথে জিয়ারত করছি। ও আব্বা, আপনাদের সবার কাছে আমার আবদার গো বাবা, মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু অন্তরের মধ্যে খাস একটা নিয়ত লাগে, খাস নিয়ত। জানেননি, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাও, মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। বলে হুজুর আমি কেমনে যাইতাম, আমার টাকা নাই, পয়সা নাই। আরে টাকা পয়সা তোমার থাকবো কেমনে? 2-3 লাখ টাকা হইলে খেতে জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো, সন্তানের লাগে ব্যাংকের মধ্যে ব্যালেন্সটা বাড়াও। আমি বলবো না না না, এগুলা না কইরা এই টাকাগুলা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো রে। মক্কার ঘরের সামনে যাই, আল্লাহর কাবা ঘরের সামনে দোয়া করলে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দিয়া ভরপুর করে দিব। ও পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল, তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল, কোরআন সুন্নাহর ব্যাপারে বড় দুর্বল। আমি বলবো মা, দুনিয়াতে মানুষ কক্সবাজার যায় ঘোরার জন্য, সাজেক বেলিতে যায় ঘোরার জন্য, সিলেটের ঐতিহাসিক জায়গাগুলোতে যায় ঘোরার জন্য। আমি বলবো রে যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা টাকা পয়সা ব্যয় না কইরা যদি 2-3 ভরি স্বর্ণ তাকে 1 ভরি বাজারে বিক্রি করেন, বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। বলে হুজুর কেন? আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না। দুনিয়ার প্রশান্তি কি, দুনিয়ার আরাম কি, আয়েশ কি, মক্কা মদিনা না গেলে বুঝবা না। এবার বলেন, যেই প্রশান্তির জায়গা, আরামের জায়গা, শান্তির জায়গা মক্কা মদিনা, আমরা সবাই সেই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সিংবে সুন্নি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এই মিলাদুন নবী ফাতিহা তাহমের মাহফিলে যারা আসছেন, আমরা তো খাবারের লোভ করে আসি নাই, আমরা কেউ টাকা দিয়ে ভাড়া করেন না বসাই নাই, আমরা বসছি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, জীবনে তো অনেক গুনাহ করলেন, গুনার কারণে আপনার কলবটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি বলবো এই জীবনের গুনার কথা স্মরণ কইরা আজকের জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন। কেমনে ক্ষমা প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা যেন আপনার গুনাহগুলা মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, উম্মত তো গুনাহ করবে, উম্মতের গুনাহ কেমনে মাফ করাইবো? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। যদি আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জমান্না কইলা আল্লাহটাকে স্মরণ নাই? আল্লাহ 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 আল্লাহ, দমে দমে যখন ঘরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর, দম পুরাইলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা
মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান আসিলে তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি উইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না আইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ না গাই মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের দামিন গুনাহগার উম্মতের আপনজন মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পড়িয়া নবী উম্মত সারা কিছু বোঝেন না পাশান মন রে নবী সারা আপন কেহ না গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না আইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ না গাই মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এই তুমি রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে দন্ন হইল বিবি হালিমা হাইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ না গাই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ একটু মায়ার নজর করে তাকায়া দেখেন গো এই সিংবাস এলাকার সুন্নি যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতাহ ইয়াজদাহুম উপলক্ষে 12তম ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দেও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না ভাইরা রে
জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে দাও নাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দিব এরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার পরা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে এই মুনাজাত তাদের নসিবে হইছে না জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত কাফাকাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার বাঁশপুরার বাঁশগুলা পাইকা লাল লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কোনে তিন সন্তান জানি হাত বাড়াইছে যার জগতের মধ্যে মা নাই হাইরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে নিজে না খায়া কামাইছে এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদো কে জানে হাত বানাইছে মাও নাই বাবাও নাই জন্মের এতিম আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার শরীর স্বাস্থ্যের সুস্থতার জিন্দেগি নসিব করো দয়াল রে মায়ের বংশ বাবার বংশ দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরকত দান করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো মানে আমলে জিন্দেগি নসিব করো বিশেষ করে আমার শরীফ ভাই দোয়া চাইছিল ওনার আব্বার জন্য উনি সহ যারা যারা এই মাহফিলে আঞ্জাম দিতেছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করো প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা আল্লাহ পর্দানুশীনী অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে ওনার নাম কি ওই আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না মুসলমান আমি আমার খুতবার মধ্যে 3টা আয়াত কারিমার একটা পরিপূর্ণ 2টা খণ্ড বিশেষ আয়াত তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর জন্য শুধু ধৈর্য নিয়ে বসবেন মনোযোগ নিয়ে বসবেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আপনারা বলেন আল্লাহর কোরআনে যেই কথাগুলো আছে
এই প্রত্যেকটা কথাই সত্য কথা, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কোনো বাতিল ফেরকার আছে নাকি? কিন্তু মুসলমান সোনার বাংলাদেশ সহ বহির্বিশ্ব অনেক জায়গায় দেখা যায় অনেক নাস্তিকেরা, অনেক মুরতাদেরা আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে অস্বীকার করে কথা বলে, আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্র করে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে। মনে রাখবেন, বাংলার মুসলমান আপামর জনতা, সুন্নি হন, কওমি হন, জামাতি হন, আপনি যেই দল হন না কেন, কোরআনের মৌলিক বিষয়ে আমরা সবাই এক কাতার। আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, বাংলাদেশে এমন একটা আইন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় যে কোরআনের আইনের বিরুদ্ধে, রসুলের শান-মান, ইজ্জত আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে। আপনারা বলেন এমন আইন বাংলার সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে কোন আমরা চাই কি চাই না? এই যে তাকে দেখেন, রাখাল রাহা নামক একটা লোক আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে। ওই লোকটা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার সাথে সাথে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে যদি একটা আইন পাশ হয়ে যাইতো, সেই ব্যক্তি নবীজির শান-মান, ইজ্জতকে নিয়ে কটূক্তি করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে। শুধু একটা নাস্তিক মুরতাদরে যদি ফাঁসি দেওয়া হয়, বাংলার জমিনে কোনো নাস্তিক আল্লাহর কোরআন রসুলের ইজ্জত ধরে টানাটানি করতে পারবে না। এবার আপনারা বলেন এমন নাস্তিকদের শাস্তি হোক আমরা চাই কি চাই না? আসতে কইছে জোরে কোন চাই কি চাই না? আসেন আমার বাবারা, ওই কোরআনের শান-মান, আজমতের উপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দুই একটা কথা বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার ঘোষণা, যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আল্লাহ তাআলা বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না। জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা জান্নাতীদের কাতারে থাকতে চান? ডান হাত তোলেন। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন কোন? হাত তোলে না, দেখছো? জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? আত্মামান আল্লাহ সবাইরে কবুল করেন কোন? আমিন। তো জান্নাতীদের দল কোনটা? নবী আমার কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই পথ আমার পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, এই পথটা হলো জান্নাতীদের দল। এই পথটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতি দল হয়, তো আমরা তো জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। বলে হুজুর কেমনে জান্নাতি হওয়ার চেষ্টা করব? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা কোন কাতারে থাকতে চাই? আস্তে বেশি বেড়ে ইচ্ছে, এটা আরো বেশি গরম দিই। জান্নাতীদের কাতারে থাকতে চাই। আল্লাহ জান্নাতি কারা গো? আমার আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, এই দুইটা কাজ যারা করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার। আপনারা কি এই মাহফিলের প্যান্ডেলটার সামনে যে মিটিংটা করতেছেন ভালো হইতেছে আপনি মনে করতেছেন? খুব খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিরে প্রশ্ন করেন, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো মানুষদের অবস্থা কেমন হবে? এরা তো মারা যাবে, এরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদের জন্য কি ব্যবস্থা করে রাখছেন? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার ঘোষণা, যারা ঈমান আনে
এবং নেক আমল করে এদের ঠিকানা হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব জাযাউহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব শুনে নাও দুনিয়ার মুসলমানেরা ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন পুরস্কারের নাম জান্নাতুল আদন জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই জান্নাতুল আদন শুধু দিবে না সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন নবী আমার কয় তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহর কোরআন থেকে ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় নদী মায়ার নবী গো ওই নদীটাকে দুনিয়ার সাধারণ নদীর মতো কয় না রে না ওই নদীটা হলো জান্নাতের রজব নদী ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের নূরানি পানির ব্যবস্থা করে রাখছে ওই নদীতে 4 প্রকারের পানি থাকবে ও মুসলমান বরকতওয়ালা 4 প্রকারের পানি আমরা সবাই তো পান করতে চাই প্রধান বক্তা চলে আসছে প্রধান মেহমান মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব উনি চলে আসছেন উনি ঘরে বসছেন আমার বয়ান শেষ উনি মাইক ধরবেন এই সময়গুলো আমি আপনাদেরকে কষ্ট দিব আপনাদের কষ্ট হইব সন্তানের মতো মনে করে মাফ করে দিব ভাই আমনে এই ঘুরানির পরে আর ঘুরে গেলেন কেমন কারণ আপনি পিছনে যারা মুরব্বী মানুষ দেখেন এরা চাইলে কিন্তু স্টেজে বইতে পারে কিন্তু হুজুর দেখে ওয়াজ না হলে মজা লাগে ঠিক না আপনারা শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আপনারা দোয়ায় আমার বয়স কম আমি এই বয়সের ধারাবাহিকতায় ওয়াজ মাহফিল করতে করতে আমার এখন কুমিল্লায় 6-6টা মাদ্রাসা কয়টা একটা 2টা 6টা মাদ্রাসা আমার মাদ্রাসা এখন 1170 জন ফলাফল পড়ে লেখা করে আমি কেউর কাছে একটিয়া ছাইয়া লইয়া যাই না যে আমার মাদ্রাসার লেগে এত টিয়া দেয় দোয়া করবেন না আপনারা ফলাইনের মা বাপের টিহা দেয় না যেমন কিন্তু আয়ের পরেও তো নিজেদের বক্তব্য দেওয়া লাগে আগে নাও আব্বা আপনারা শুধু আমার কষ্ট করে কথাটি শুনবেন আমার কথা হইলে আপনি আমার কথা 10টা বলবেন কয়টা 10টা 8টা কথা ভুল 2টা কথা সঠিক ভুল 8টা মানবেন না সঠিক 2টা মানবেন ঠিক আছে না কথা আমার কথাগুলো শুনুন আমি ফায়সা কথা কই আমার সময় বেশি নষ্ট করি না ওয়াজ করি অল্প সময় চেষ্টা করি ধারাবাহিকভাবে কথাগুলো বলতে এই পর্যন্ত যে কথা বলছি আপনারা কি কষ্ট হয়েছে কোনো আমি সেই আপনাদের এখানে যখন বসছি মোটামুটি 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ওয়াজের মূল ধারায় আছে কিনা আমি নিজে বুঝি না তবে আপনারা বোঝেন আপনারা শ্রোতা আপনারা বিচার করবেন আমি কি কথা বলে যাচ্ছি আল্লাহ আমাকে বলার আপনাদের শ্রবণ করার পর বক্তা শ্রোতা সবাইকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দিন আমিন জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 প্রকার এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার এক প্রকারের পানিটা হলো কাউসারের পানি ও মায়ার নবী গো ওই পানি কারা পান করবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলে ওই পানি তারা পান করবে যারা ঈমান এবং নেক আমল কইরা আল্লাহ নবীর মোহাব্বত বুকের মধ্যে ধারণ করে ইন্তেকাল করবে ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পানি পান করাবে 2 নাম্বার একটা পানি আছে ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা পবিত্র পানি ও আল্লাহ ওই পবিত্র পানি কারা পান করবে নবী উত্তর দিয়া দেয় ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গেছে সমাজে যুব সমাজ বলেন মুরব্বী সমাজ বলেন গাঞ্জা ইয়াবা মদের কারণে নেশা করতে করতে মানুষ ঘরের কলডি পর্যন্ত রাখতে পারে না চুরি করে লয়ে জায়গা ঠিক আছে ওই বাজারের ভিতরে তোরা একটু আওয়াজটি বন্ধ করিস রে আরো দূরে দেওয়ানোর দরকার আছে মাহফিল হইলে বাজারে বন্ধ করবেন দূরে দেও না এটি না দিলে আবার দেখবেন কয়েকটা আইয়ে না তো মাহফিলে এটা আইয়ে মাহফিলে ঘুরতো সোনা বুট কিনতো ছটফটি খেতে তো জান্নাতের শারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই এ যুব সমাজ এ দাড়ি পাকা মুরব্বী বাবারা এ আমার পর্দানসিনী মা বোনেরা
আপনারা খেয়াল করবেন, এই নেশার সাথে যদি আপনারা জড়িত হন, ইয়াবা বলেন, গাঞ্জা বলেন, ফেন্সিডিল বলেন, যেটাই বলেন না কেন, বলে হুজুর বেশি কিছু খাই না, মাথাটা ঠিক না থাকলে মাঝে মাঝে সিগারেট আঙ্গায় খাই, হুজুর আকিস বিড়ি আর আবুল বিড়ি আঙ্গায় খাই। ও আব্বা, তুমি এটারে নেশা মনে করো না, কিন্তু আল্লাহর নবী তো কয়, দুনিয়ার জমিনে যদি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন। তো এবার আমি তালাশ করে দেখলাম আগুন শুধু বিড়ি খাওয়াই নারীর মুহে আছে, আর কেউ মুহে নাই। এটার দাম যদি আরো বেশিও বাড়ে এটাই খাইব। কষ্ট হইতেছে আপনারা? আমার সাবজেক্ট হচ্ছে মা বাবার খেদমত আর নারীর ফর্দা। মানে আমি দেখছি যে যখন ওয়াজের স্টেজে বসি, এ ওয়াজ করিন না, এ ওয়াজ শুনিন না, মানুষ শুনে। আপনারা যারা আছেন আপনার কাছে এডি করলে আপনার ভালো লাগবে। মোটামুটি আমি ওয়াজ করি 17 সাল থেকে, হিসাব করে এখন 9 বছর হয়ে গেছে ওয়াজ করি। যা মোটামুটি শ্রোতার চেহারার ভাব ভঙ্গি দেখলেই বোঝানোর চেষ্টা। আপনাদের সবার কাছে আমার আবদার, এই জন্য বাবা নেশা কইরো না, নেশার দিকে যাইও না। মনে রাখবা আল্লাহর নবী বলতেছেন 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশার ঘোর কাটার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। 2 নাম্বার চোর যখন চুরি করে, চুরি করার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। আর 3 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার সিদ্ধান্ত তোমার, নেশাখোর নেশা করে কথা সত্য পরে মুসলমানও দাবি করে কিন্তু কালেমা পড়ে না, কর্ম করতে আর সুযোগ নাই, সময় নাই। আবার চোরে চুরি করে মুসলমান দাবি করে, চোর আছে আর বহুত রকমের চোর আছে। একটু সামনের দিকে গেলে আপনারা চোরের ফকার বেদ বুঝবেন। ও বাবা, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করে যাই, মনে রাখবেন রে বাবা। তাহলে কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে চোর, নেশাখোর, জিনাখোর, এই 3 ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তো আবার জান্নাতের 3 নাম্বার পানি, ওই পানি কারা পান করবে? নবী আমার শিখিয়ে দেয় উম্মত যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের জমি জমা খায় নাই। বলে হুজুর কেমনে বুঝতাম? দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে বহুত ভাইয়েরা ভাইয়ের জমি জমিলে একটা ঝগড়া লেগে জায়গা, বড় ভাই ছোট ভাইরে জমি বুঝাইয়া দেয় না। আবার মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সব সম্পদ ভোগ করে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন জমিন চোর আমরা সমাজে আছে না? না জোরে কনে মোটামুটি বোঝা যায়, মুরব্বী মানুষ না, এলাকার খবর সবই আছে তার কাছে। শুধু এইটা না রে বাবা, ক্ষেতের লাইলা ছিল 1 হাত। আমরার যুগের আগে ক্ষেতের লাইলি দিয়া ব্যাঙ্গারি চলতো, ধান আনন্দ যাইতো ব্যাঙ্গারি কইরা। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, গালা কাছাইতে কাছাইতে এটা রাতের বান বানাই লেছে। এই সাবধান, আঙ্গুল দিয়ে ইশারা দিও না। আমি বুঝি মনে থাকে না থাকে, আমি অস্কিল লেগে ধরছি এটা। আব্বুজিরা আমার গাছ কাটতো দেয়া মুলার আলিগুলা লইয়া লইয়া গাছের নিচে ঢুকায়, এমন জাতের চোরও আছে। আবার দোকানের মধ্যে ব্যবসা করে মানুষের ওজনে কম দেয়, এমন চোরও আছে। এমন সম্পদ দখলদারি আছে। আবার ক্ষমতার বলে গরিব মানুষের সম্পদ দখল করে, এমন দখলদারও সমাজের মধ্যে আছে না নাই? ওই মানুষগুলা জান্নাতের মধু দুধ পান করতে পারবে না। আব্বাজিরা রোজার মাসের সামনে আইতাছে, এই রোজার মাসের ভিতরে তাকে দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, খেজুর, বুট, ডাল এগুলার গুদামজাত করব। বাজারে মালের সংকট দেখায়া, মালগুলাকে সংকট দেখায় দামের মাল বাড়াই, মালের দাম বাড়াইবো। এবার বেশি দামে দামে মাল বিক্রি করব। আপনারা কোন এমন ব্যবসায়িক নামক চোর বাংলাদেশে আছে না? না এ সোনার বাংলাদেশে, সোনার বাংলাদেশ ততদিন আমি শামীমরাদা কইতাম না ততদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না হবে। এ যদি ওজনে কম দিয়ে চুরি করে, মিছা কথা কয়ে ব্যবসা করে, সোনার ছেলে হইল কই? এটা লোহা দনা চালি কথা কয় না।
মিলাই সব মিলা দিতে থাকা। আমার বাবাজিরা বন্ধুরা, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নর্মাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যাও মুখের ফুট, যা তোমকের ফুট, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন? বলে এরা ফাসেক। যারা মিথ্যা কথা বলে, গালমন্দ করে, তারা ফাসেক। আব্বুজি মিথ্যা কথা কইও না রে, গালমন্দ কইও না, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাইবা, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। আর যদি গালমন্দ মিথ্যা কথা এগুলো তুমি তোমার কান দিয়া শুনবার লাগা, যে জায়গায় গীবত হয় ওই জায়গার মধ্যে বইয়া থাকো, মনে রাখবা গরম সীসা গরম কইরা কইরা তোমার কান ঢালাই করব। তো আমরা সমাজে সবচাইতে গীবতের জায়গা যেটা, এটা হলো চায়ের দোকান। এটার মতো গীবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই। আব্বাজি যখন দেখবা কোনো দোকানের মধ্যে কেউ কারণ নামে গীবত করে, ওই জায়গায় বৈশা থাইকো না, ওইটা চলে আসবা। কারণ এই গীবত যদি তুমি তোমার কান দিয়া শোনো, তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব। বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। এবার আপনারা বলেন এমন বাজে কাজ, মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে নবী গো, বুঝতে পারলাম জান্নাতের মধ্যে নদী আছে, কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে? কয় জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, মানে জান্নাতে যে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা কারা? আল্লাহ তাআলার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তারা হইল ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং যারা আমার আল্লাহরে রাজি খুশি করতে পেরেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, তারাই হইল সেই ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিগুলা কে গো? আপনি পরিচয় দেন না। আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহরে সব চাইতে বেশি ভয় করে। তো যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, এ ব্যক্তি কোনোদিন পরের হক খায় না, মিশা কয় না, মন্দ কথা কয় না, জমি দখল করে না, সুদও খায় না, গোশও খায় না। এবার কোন আল্লাহরে ভয় করি না, কোনোদিন সুদ খায়নি? আসেনি আপনার এলাকা? সুদ করে আছে? আমরা সমাজের মানুষের সুদকুরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমরা সমাজের মানুষের ঘুষখুর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব নিয়ে হারাম খুঁটিরে দেয়। আমার বুঝে আসে না রে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস পড়া দেখলাম, নবী আমার 15 শ্রেণীর মানুষের কথা বলছে। এর মধ্যে 8 নাম্বার যেই মানুষের কথা কইছে, নবী কয় কিয়ামতের আগে তোমরা দেখবা এলাকার মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় নিয়ে বসাইব, নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে বসাইব। এরা সম্মান পাওয়ার যোগ্য না, তবুও তারা নেতৃত্বগিরি দেখাইব। আব্বাজি তাকে দেখবা সমাজের দিকে এমন কাজ চলতেছে। আবার এমন অনেক অবস্থা আছে দেখবা মানুষ ডরে ডরে মানুষকে সালাম দিব। দেখবা সামনে দিয়া সালাম দেয়, পিছন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। এই সুদখোর, ঘুষখোর, হারামখোর এগুলা সমাজে কমই একবার আছে। সুদখোর অভাব না। অনাবার বেড়ায় তো সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তারা কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা করে। ও আব্বু শুধু বেরিয়ে সুদের ব্যবসা করে না, এলাকায় মানুষ সুদখোর কইব এর লাগে এলাকাতে সুদের টিহা চালে না। ক্ষেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন 10-20 লাখ টাকা রাখে, নাম দিছে FDR। 10-20 লাখ টাকা রাখা 10 বছর পরে ডাবল ডাবল তোলে। এমন ন্যাশনাল সুদখোর বাংলাদেশে আছে না? না। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা।
হুজুর এটা কোনটা? এটা হইলো আপনার বউ দেখবেন মাঝে মাঝে আপনারা কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জিভুতের ভবিষ্যৎ কি? তুমি একটা ডিপিএস করো ব্যাংকে। ইয়েস, ডি না মিটার কয় না কেউ, কারণ তলে তলে অনেকেই কইরা রাখছে। ডিপিএস করো, এটা কইরা তোমার আর একটা সুদের সাথে জড়িত করো। আব্বা আব্বা এটাও সুদ, এমন না আর কি পুরাইয়া আসেনি। আচ্ছা আব্বা, এই সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা যারা খায়, আচ্ছা এরা কি বুঝে না? এরা কি আসলে বুঝে না এটা যে গুনার কাম? বুঝে, আসলেই বুঝে। আমার নিজের এলাকার এক সুদখোরের কাহিনী বিচারেছে আমার কাছে। আমার আয়া কয়, হুজুর কি তো কাকা বিপদে পড়ে একবার সুদে টিয়া লইছিলাম রে 5 লাখ, প্রতি লাখে বছরে 30,000। কুমা তাহলে তো 1 বছরে 5 লাখে সুদে 1.5 লাখ। হ কাকা, অন সুদে আসলে যত বছর গেছে 12.5 লাখ হয়েছে। কাকা চিন্তা করলাম আরো 1 বছর যদি যায় তাহলে এটা থেকে কত হইব? 15 লাখ হতো না? 15 লাখ। কাকা পরে এই চিন্তা করে আমার বাপের দিনে বিড়াটা বেচ্ছা লেছি রে। আমি বললাম তোর বাপের দিন না বিড়া বেচ্ছা, তার থেকে টিয়া লইছি, তারা দেখ পেলাম ও সুদের উপরে তো টিয়া নিছিলাম, ইয়া 5 লাখ টিয়া হয়েছে 12.5 লাখ। 2.5 লাখ টিয়া কম নেই, তোর 10 লাখ টিয়া দিই, তুই তো ডাবল পাবি। আমার উত্তর দিছে, তুই যে তোর থেকে যদি আমি 2.5 লাখ টিয়া কম নেই, আল্লাহ কি কবরে গেলে বাড়ি দুইটা আমার কমাই দিব? বাড়িতে তো খাইতে হইব সুদের শাস্তি, তাহলে সব দিতে। তার মানে যাই নয় খা। আর আল্লাহর নবীর ঘোষণা, যে ব্যক্তি গুনারে গুনা জান্না করে এক কুফরি করে। কি করে? কথা কয় না। যে ব্যক্তি গুনারে গুনা জান্না গুনার কাম আবার করে, কি করে? কুফরি করে। তো কুফরি যারা করে এরা কি কাফের? কাফেরের ঠিকানা কোথায়? কথা কয় না। তা কাফেরের ঠিকানা কোথায়? আল্লাহ এবার আগের আয়াতে সূরা বাইয়ানার শেষের দিকে 3 নম্বর আয়াত আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খাফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আউযুবিল্লাহ। জোরে আমার আল্লাহ তাআলার ঘোষণার বান্দা, এ বান্দা যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, ওই বান্দাদের ঠিকানা হলো বান্দারা জাহান্নামের বাসিন্দা। এই জন্য বান্দা বড় সাবধান হয়ে যাও, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করো। ও আল্লাহ, তুমি কেমনে রাজি হও, তুমি কেমনে খুশি হও? আমি আমার ওয়াজের দিকে আবার আবার মনোনিবেশ করলাম। আল্লাহ রাজি খুশি হয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমার আল্লাহ খুশি হয় আল্লাহ তাআলার বান্দা যদি তার মা বাবারে সন্তুষ্ট করে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও? তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুইনা মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামী দাদা আমার জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দেব। শুধু তুমি ওয়াদা করবা, হুজুর আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না। হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পা শুয়া শুয়া মাপ চামো। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চাইলে কি হবে? আম্মা আব্বা কি মাপ করবে?
সন্তান মনে রাখবা, মা বাবা যতক্ষণ মাফ না করছে ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আব্বার রে, আমার আব্বাজিরা, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় আমি আমার মা বাবার পাঁচ ইয়ার সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা, মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিব, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি ক্লাস 9 ক্লাস 6 7 পড়া অবস্থায় ওয়াজে শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই। কারণ আমার একটা বিশ্বাস, যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই, আমার গুনাহ হবে না। আমি চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগাররে দান করছি। আমি বলবো রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে ভিজা। তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছে। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানরে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না। আব্বা জানরে একবার কেমন আছে খবর নিতে পারো না। আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংবাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আইরে সন্তানের দল, মার পাটার মধ্যে ধরে মাপ চাইও। আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোরে আবদার করব, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি যা মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীরে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন না আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় হ্যাঁ দায়িত্ব আছে।
এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া পাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে তাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে যে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত পায় না। দাওয়াত পায় এলাকার ফ্যানসাডলা টাইওয়ালারা, কথা কন না। কি মরার পরে যে মানুষের খাওয়াইবা, তুমি খাওয়ানোর লাগে তুমি যে দাওয়াত দিছ টাইওয়ালা দিবে, গরিব গুরমার দাওয়াত দেয় না। প্রত্যেক দিন প্রত্যেক বক্ত কুস্ত খাওয়াজ খায়, এর দাওয়াত দিয়ে বই রয়েছে না, কথা কয় না। তো তুমি দাওয়াত দিবে গরিব রে, কারণ ইসলামের উত্তম কাজ হলো কয়লা তুত তো আম, অপরকে খাদ্য খাওয়ানো। তারে খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা বাপ আর আল্লাহর রাস্তায় খানা মত ও আল্লাহ নি দাওয়াত দেয়, তো গরিব গুরমারে খাবানোর লাগে খাবাইও, বেশি করে খাবাইও। খাবাইবানি আব্বা, কথা কয় না। হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তো মানা করি, এগুলা না যায়। আর বাবা যে কইছে তারে কইতো, এবারে কিপটে এক আঞ্চের খাবাইতো, কথা কয় না। যেগুলাই খাবান হ্যাঁ অনমূল্যে খাবাই না কেন? এরা কিপটে, কিটা এ বখিল, এ মানুষের খাবাইতো সানা, কমি যাব, ঠিক নি? কমি যাব, এল্লা খাবাইতো সানা। আর কইতে থাক ও কি কি। আর যদি কেউ যদি কয় যে সিলে আর কান লই যাচ্ছে, আর কি সিলের পিছনে ধরে মনে হাত দিস আমার, আর যদি ক বেদাত হারাম শিরক, আর এগুলোকে শোনার দরকার নাই। আই খাবো, মার মন চাইছে, আরাম মা বললে খাবাইতেছে, ইচ্ছা মতো খা, রু দোয়া করবো, কথা কয় না খা। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনারা কষ্ট হইতেছে? জিগুন কমাইছে, ইগুনের দাবাত দিয়ে না, যদি হককে কথা কই দিয়ে দাবাত দিয়ে। তোরা ওয়াজ করতাম কেমনে? এনে এক একজন শ্রোতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে। মা গো মা গো মা। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। কোনটা কবুল করতো, খাবাইবেন না না খাবাইবেন? আপনার সমর্থ 2 জন রে খাবান, আপনি 2 জন গরিব দিয়ে দাবাত দিয়ে খাবাইবেন, কথা কয় না কেন? খাবাইবেন নি? খাবাইলে গুণ হইব কেন? গুণ হইলে সব স্বামীমরা তারা দিও বেটা। আর কিটা আমি মনে মনে ওয়াদা করছি, যদি উম্মতে মুহাম্মদী যারা এরারও যদি আল্লাহ দুজকে দেয়, আমি আল্লাহর সামনে খাড়াবো, আল্লাহ ইয়া আয় তো গুনাহগার, আয় তো এমনি জাহান্নামে যাবো, তো ঠিক আছে হেতের আর জাহান্নামে দেওয়ার দরকার নাই, হেতেরা যা গুণ আছে গুণ আরে দি দো, হেতেরা জান্নাতে জাগা, আমি এগুলা লই জাহান্নামে জ্বলি, সব শাস্তি আরে দো। আয় কমো আল্লাহর কাছে, যদি আর কথা বলার সুযোগ থাকে আমি আল্লাহর কাছে এটা করি। আর কিটা আমি যদি আল্লাহর কাছে এটা কই, আল্লাহ যদি সবাই মাফ করি দেয়, আমারও যদি সব দেয়, লাস্টে ফেরেশতারা নিজেরাই হয়তো কইবে, আল্লাহ আমার বান্দার ভিতরে এত মায়া, সবাই গুনাহ তার কান্দে নিল, আল্লাহ তুমি তারে মাফ করতা না, সবাই মাফ করে দিলা, তখন যদি আরে মাফ করি দে শেষ। এই উম্মতে মুহাম্মদী হিকমতের মাধ্যমে মাফ পাইয়া দেবে, মারহাবা কয় না। আর থাকি বুঝলাম আমার মুসলমান ইমানদাররা, এই জন্য সবার কাছে আবদার গো, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, আমি আবারও বলতেছি, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া লেয়া লেয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু, যে ওয়াদা করবা মা
ও আব্বা গো জুদা করে দিছি মাপ চাই, মাফ করে দাও, জুদা করা আমার ঠিক হয় নাই। যে বেরিয়ে বোকা, যে ফুতের বউরা বোকা, এই ফুতের বউরা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। এ ফুতের বউ জানে না কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1-1.5 হাম খরচ করে, আল্লাহ ওই সন্তানরে লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে। এ সিংবাসীর বেরিয়ে শুনো গো, শ্বশুর শাশুড়িরা আলাদা করিস না। কেউ যদি না খাওয়াইতো চাই তোর দেওয়ারেরা, তোর বাসুরেরা, তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি, দেখবি তোর বরকতের অভাব হইতো না। নন্দের খাবানি পছন্দ করে না, আমি কমু জানুস নি গো বেডি, তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায়, মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয়, বরকত। জোরে জোরে কোন মারহাবা। ও আম্মুজি শ্বশুর শাশুড়িরে খাওয়াইও, শ্বশুর শাশুড়িরে পড়াইও। বহুত বেটটা বেড়াইতাছে বউয়ের কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয়। আপনারা কোন এমন জাতের বেটটা বাংলাদেশে আছে না নাই? বেড়া না রে বেটটা হিজরত থেকে খারাপ আসেনি। আমি বুঝছি আমার মা বাবার সাবজেক্ট কি লেগে দিছে। আমার ইউটিউবে ভাইরালে মা বাবারও আছে না, আপনারা পরবর্তী জেনারেশন হেডার দেখছেন। এবছর আর মা বাবার সাবজেক্ট দিচ্ছেন। আমি গত সিজনে মা বাবার ওয়াজ করছি 253টা নামে 53টা টাকার ভিতরে, শুধু মা বাবার ওয়াজ করছি। শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিয়ে আমার কি ওয়াজ করতাম, মা বাবার ওয়াজ তো এডি। এরপর থেকে কবর হাসরের ওয়াজ ধরছি, অনজানা যে হুজুর জান্নাতের ওয়াজ করেন, মুমিনের মরণের ওয়াজ করেন, বেঈমান কেমনে মরে ওয়াজ করেন, বেঈমান কেমনে মরে কইয়া দিছিলাম একটু আগে, মনে আসেনি? মরণের সময় মুতি দিব, আগে দিব, জিব্বাত কামুক দি মরা যাইব, চকুলটাই দিব, বড় কষ্ট পায় মারব। আমরা কষ্টই আছে কোন? আর 17 মিনিট সময়, 10টা পর্যন্ত সময়। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার ছেলের বউরা শুনো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইও কমে না, বাড়ায় দেয় কে? শ্বশুর শাশুড়িরে খাওয়াইও আলাদা কইরো না, মার মতো বাবার মতো মনে কইরো। দেখবা আমার আল্লাহ তাআলা অনেক বরকত দান করব। কিন্তু বাবারে যেই কথা বলতেছিলাম, বউয়ের কথা শুনে যে আলাদা করলা, তোমার স্থান কিন্তু বালা জাগাত না, বড় বাদে জায়গা।